কি করলাম আল্লাহ, কিস্তি তুলে কি করলাম, আমার বউ তো দিয়ে দিল আল্লাহ। ও আল্লাহ, কি করলাম আল্লাহ রে। তোমার সাইকেলের ঠাপাইছি, সাইকেলের গোষ্ঠী মারি। কিস্তির মায়েরে বাপ। কেন, কি হলো আপনার? স্যার, কিস্তির চাকরি আর করবো কি? কিস্তি আদায় করতে গেলে এর বউ থাকে না বাড়ি, স্বামী থাকে না বাড়ি, এই চাকরি আর আমি করবো না ভাই। কিস্তি নেওয়ার সময় সবাই ভাই ভাই, আর দেওয়ার সময় সুধীর ভাই। শোনেন, কিস্তির চাকরি করতে এসেছেন, অত মাথা গরম হলে হবে না। আপনার যে পলিসিটা শিখাই দেবো এখন, আপনি সেই পলিসিতে কিস্তি আদায় করবেন। যারা গ্রাহক আছে ওদের বলবেন বা ওদের দিকে একটা মিটিং করবেন যে পরপর যদি 3 কিস্তি না দিতে পারে, বউ হইলো সমিতি, দেখবেন যে বউ দেওয়ার ভয়তে সবাই কিস্তি দেবে। ঠিক আছে, আপনি এইভাবে আপনার গ্রাহকদের সাথে মিটিং করেন, দেখেন এরপরে ফলাফলটা কি হয়। স্যার, এই রিকোয়েস্টটা আপনার শুনছি, এর নেক্সট টাইম কিন্তু আর এমন কিছু হলে আমি আর এই চাকরি করবো না স্যার। কিস্তির গোষ্ঠী মারি, কিস্তি। আপনারা সবাই আছেন? স্যার, আমরা আইছি, বসেন। আপনারা তো সবাই আছেন, আপনাদের যে জন্য টাকা এত নাগাদ ভাবিদের কিস্তি দিয়েছি, ভাবিরা ঠিক রকম কিস্তি দেয় না, ভাবিরা বলে ভাইরাস কেউ বাড়ি থাকে না। আজকে সবার ডেকে নিয়েছি। স্যার, আমরা আইছি, যেদিনই ডেকেছেন আমরা আইছি। বলেন আপনি। বর্তমানে কিস্তিতে নতুন একটা নিয়ম এসেছে, এই নিয়মে কি আপনারা কিস্তি নেবেন? হ্যাঁ, কিস্তি তো স্যার আমরা নেবই। স্যার, নিয়মটা তো বলেন। হ্যাঁ, নিয়ম বলেন, নিয়ম। ভাই, নতুন নিয়ম এসেছে, এতদিন তো ভাবিদের কিস্তি দিয়েছি, ভাবিদের কিস্তি দিলেই বলে ভাই বাড়ি থাকে না, গরু বেচতে পারেনি, মুরগি বেচতে পারেনি, বাড়ি বেচতে পারেনি। তাই আমরা নতুন নিয়ম নিয়ে আইছি যে এবার আমরা কিস্তি দেব সব ভাইদের। আচ্ছা ভাই, এতদিন তো কিস্তি মিস্তি না হাতে বলি মলি বেড়াইছে, এই শালা এবার কোন ঝামেলাই ফেলবে না? শালা কি বাবু বউটা নেওয়ার জন্য ধান্দা করছে নাকি? তাই তো বউ ছেলে বউতে যেন কিস্তি হয়ে যাবেন মনে হচ্ছে।